এক সাইদির কথা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। বলছে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় পড়ছে? কোথায় পড়ছে? বলছে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ঠিক যাবে ঠিক। আল্লাহ আমাদের আলেমদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। আরো জোরে বলি আমিন। তিনটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদেরটা বেশি দুর্বল হয়ে গেছে দেখতেছি। আমি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি। খারাপ থাকে হাসিনার মতো বেয়াদবেরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা। কার কথা এটা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, পাপিষ্ট ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। ঠিক না বে ঠিক? ইসলামে থাকতে রাজি আছেন তো? পৃথিবী মেরুকরণ হচ্ছে। ভারত খুব উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে ভারত ছাড়া করবে। আমরাও উঠে পড়ে লাগবো মালাউনদেরকে দেশ ছাড়া করার জন্য। বাংলাদেশের কোনো হিন্দুর উপর কোনো আক্রমণ হবে না। ভারতে যারা আমার মুসলমানকে আক্রমণ করছে একটাকেও ছেড়ে দেওয়া হবে না। মোদির বাচ্চা মোদি, তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি। তুই সিদ্ধান্ত নিয়েছ আসাম মুসলমান মুক্ত করবা। পৃথিবী মুসলমানদের ছিল, থাকবে, আছে। ঠিক না বেটি? ভারতের কোনো স্মৃতি হিন্দুদের নাই, সব স্মৃতি মুসলমানদের। কোন ভারত নিয়ে তামসা করছস তুই? তোর পায়ের তলার মাটিও তো মুসলমানদের মাটি। নামাজ পড়তে পারছে না, সেজদায় যাচ্ছে, গর্দানে পাড়া দিয়ে মুসল্লির মুখ থেকে রক্ত বের করে দিচ্ছে। আমরা ইসলামের পক্ষে থাকবো তো? মোদির বাচ্চা মোদি এখন কাঁপছে। ওদিকে আফগান দখল হয়ে গেছে, ইমরান এখানে রেডি আছে। আর বাংলাদেশের 5 বিশ্ববিদ্যালয় আল্লাহর রহমতে দরসে নেজামি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা কইতো এতদিন, এখন কয় দরসে নেজামি। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল। ঠিক না ঠিক? এখন বিএনপির ভিতরে কিছু লোক আছে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা ঠেলে। তো তুই বিএনপি থেকে বেরিয়ে যা। বিএনপি তো বিসমিল্লাহর উপরে গঠিত হয়েছে। ঠিক না ঠিক? বিএনপি বিসমিল্লাহ দিবে আর জামাত ইসলামী 30 পারা কোরআন লাগায় দিবে। আর কোনো ঠেলাঠেলির দরকার নাই। ইসলাম আছে যেখানে, আমরা আছি। মৃত্যু পর্যন্ত কোরআনের উপরে থাকবো। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। ঘুঘু দেখেছো, থাবা দেখো নাই। বাঘ দেখেছো, আঁচড় দেখো নাই। আমরা মুসলমান ধৈর্যশীল জাতি। ঠিক কিনা? হাতে তলোয়ার নেব, 1 জন 20 জনকে শোয়াবো। কয়জন? এটা কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সূরা আনফাল, ইন ইয়াকুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, 200 কাফের উপর আমি বিজয় দান করে দেব।
ওয়াদাকার ওয়াদাকার। আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি? কথা কন না কেন? আল্লাহর শক্তি আগের মতো আছে না নাই? হুয়াল আউয়ালু পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রাসূল এটা রাতে পড়তেন আর এটাকে এইভাবে ব্যাখ্যা করতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। একটা আয়াত পড়লে হাজার আয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। এটা সেই আয়াত। রাসূল বলছেন, আল্লাহ আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমাদের প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। দিছে না অতীতে? দিছে না? কথা কন না কেন? এক সাইদির কথা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। বলছে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় পড়ছে? কোথায় পড়ছে? বলছে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের আলেমদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। আরো জোরে বলি আমিন। তিনটি তসবিহ করে সামনের দিকে অগ্রসর হব। রাত হয়ে গেছে একটু বেশি নাকি? জায়গাটা খুব সিবা। হ্যাঁ, বেশি হয়নি, রাতই হয়নি। যা, এখন সন্ধ্যা কেবল, রাতই হয়নি। একটা দোয়া রাসূল পড়তেন সাল্লাল্লাহু, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতেই থাকবে। দোয়াটার গভীরতা জানে না লোকেরা। রাসূল দৈনিক 8 বার পড়তেন। কয়বার? 8 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কত বিশাল এই দোয়া! পড়ছেন একবার? কয়বার? বলছে আল্লাহ আপনার যত সৃষ্টি সবাই পড়লে যত সওয়াব, সব সওয়াব দিয়ে দেন। সৃষ্টি কত? আল্লাহ ছাড়া কেউ, 18,000 মাখলুকাত, এটা মিথ্যা সংখ্যা। লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টির খবর কেউ রাখে না। যেমন এই যে করোনা সৃষ্টি হলো, করোনা একটা সৃষ্টি কিনা? কথা কন না কেন? একটা সৃষ্টি। ঢাকা বাংলাদেশে এটা ছবি দিয়েছে কি লাল নীল সবুজ ঘুরতেছে, পোলাপানে কয় আইসক্রিম খামো আমি। এটা কি আইসক্রিম? আইসক্রিম না। এটা কিরকম একটা অসুখ, কিরকম সৃষ্টি মানুষ জানে। এরকম আরো নিত্য নতুন সৃষ্টি করবেন কে? রাসূল বলছেন যত সৃষ্টি হবে সব সৃষ্টি পড়লে যত সওয়াব, এত সওয়াব আমলনামায় দিয়ে দেন। জিনাতা আরশি, আপনার আরো সুজন করলে যত সওয়াব, এত সওয়াব আমার আমলনামায় দিয়ে দেন। সওয়াব গণা হবে না, সওয়াব মাপা হবে। কে বলছেন? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামা ভারী হবে তাকে শ্রেষ্ঠ জীবন দিবেন কে? অন্য জায়গায় বলছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওদেরকে সফল করে দিবেন কে? এখন আরশের ওজন কত? রাসূল বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর আরশের কাছে হাতের আংটির মতো, এই আংটির মতো ছোট। সুবহানাল্লাহ, আসলো না? এখন একটা আকাশের দূরত্ব কত? ইবনে মাজাহ অনেকগুলো হাদিস গ্রন্থে রাসূল বলছেন শুধু জমিন থেকে প্রথম আকাশে যেতে 500 বছরের রাস্তা। আবার একটা আকাশ পুরো হলো 500 বছরের রাস্তা। এরকম কয়টা আকাশ? 7 সামাওয়াতিন তিবাকা ওয়া মিসলাহুন অল আরদ ওয়া মিসলাহুন। আল্লাহ বলছেন 7 আকাশ 7 জমিন, এরকম আরো 7 আকাশ 7 জমিন বানিয়ে রেখেছে। আরো আসতে সুবহানাল্লাহ। এরকম 7 আকাশ 7 জমিনের পরে হলো আরশ। সেই আরশ ওজন করলে যত সওয়াব, রাসূল বলছেন সব আমার আমলনামায় দিয়ে দেন।
রিদা নাফসি, আপনি সন্তুষ্ট হলে যত সওয়াব। সূরা তওবা আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ানুন তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল। আল্লাহর সামান্য সন্তুষ্টি সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়, অনেক বড়। এবার লাস্টে বলছেন বিমান সোয়াব আমার আমলনামায় দিয়ে দেন। সূরা কাহাফের 110-এ আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিগুলোকে কালি করা হয় আর দুনিয়ার গাছগুলোকে কলম বানানো হয়, লেখা শুরু করো, সমস্ত সাগরের পানি শেষ হবে, আল্লাহর কালেমা শেষ হবে না। পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আর একটা দোয়া পড়েছেন একজন সাহাবী, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবে। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আরেকটা দোয়া রাসূল পড়তেন, আরশ পর্যন্ত সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবে। দুয়ার খোলা না হলে তো আপনি সারাদিন চিল্লায় লাভ নাই। আপনি সারাদিন কাঁদবেন, আল্লাহ যদি দুয়ার না খোলেন কোনো লাভ নেই। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুন্দর একটা আয়োজন আপনাদের বাইতুল আমান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা, বগার বাজার। বগা, বগা মানে পাখি, ব্যক্তির নাম। হ্যাঁ, হইতেই পারে, কারণ কাউয়া যেহেতু আছে, বগা থাকাটা কি অস্বাভাবিক নাকি? আসল নাম ছিল আব্দুস সুবান। মানুষে ডাক নাম লম্বা ছিল বগা। ও ছিল আব্দুস সুবান, বগার মতো লম্বা ছিল, এই জন্য মানুষ কইতো বগা। বাংলাদেশে তরি তরকারির নামও হয়। মন্ত্রী একটা ছিল, নাম ছিল পটল। খায়ের, কাউয়া কিন্তু ভালো আছে, খারাপও আছে। উত্তরবঙ্গে কাউয়া পাইছি একটা ভালো, কাউয়া শাহের মসজিদ। হ্যাঁ, আমি বললাম এটা আবার কোন কাউয়া? কয় হুজুর এটা ভালো কাউয়া। আজকে সভাপতি শেখ আলহাজ সরওয়ার হোসেন ফকির, ফকির আল্লাহ মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। মুসা আলাইহিস সালামের শব্দ। আগের রাতে ফেরাউনের সিংহাসনে, পরের রাতে, পরের কয়েক রাত পরে গাছের তলায়। কোথায়? গাছের তলায় শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ের খেদমত করছেন আর বলছেন আল্লাহ যা কিছু আপনি আমার জন্য নাজিল করেন আমি সেটারই ভিক্ষুক। আল্লাহ আমার এই ফকিরকে মুসা আলাইহিস সালামের মতো কবুল করুন। সহসভাপতি আলহাজ শেখ আবুল কাসেম নুরি, সাবেক অধ্যক্ষ ভালুকা ফাজিল মাদ্রাসা, আমাদের উস্তাদ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। সাবেক হয়ে গেছেন। আরে এই তো জীবন, কবে শুরু আর কবে শেষ। হুজুরের হাজার লক্ষ ছাত্রকে আল্লাহ কবুল করুন। হুজুরের এলমি খেদমতকে আল্লাহ সারা জীবনের জন্য কবুল করুন। শেখ হাফেজ শফিকুল ইসলাম, ইমাম, সরধনবাড়ি জামি মসজিদ। কোথায়? আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের শেখ আখতার হোসাইন, খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, পুলের ঘাট বাজার, পাকুন্দিয়া, ধর্মীয় আলোচক, বিটিভি, এনটিভি, দেশ টিভি। শেখ আনম আবদুল্লাহিল কাফি, আনম ABCDEF এগুলো লাগাবা না, এগুলো সুন্নার খেলাফ। আনম বাদ দিয়ে দিবা। মোহাম্মদ আবদুল্লাহিল বাকি, খালাস। শেখ রুহুল কুদ্দুস আমিনী, নাম ছোট করা সুন্নত। আর আমাদের দেশের নাম বড় হওয়া ভণ্ডত্বের আলামত। ভণ্ডগুলোর নাম বড় হয়। হ্যাঁ, হাদিয়ে রব্বানি, কুতুবে সোভানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি কাজ্জানি, কুতকুত শাহ,
আছে না? ভন্ডের আর জায়গা পাও না। সব নবীদের নাম 2 শব্দ। কয় শব্দ? 1 শব্দ ম্যাক্সিমাম। আদম, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, সব কয় শব্দ? 1 শব্দ। চূড়ান্ত নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট করবেন, ছোট করা সুন্নত। আজকের প্রধান অতিথি ইসলামী ব্যাংকের ব্যাংকার, যে ব্যাংকটাকে লুট করেছে সালম, আবার ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। লিকুইড মানি সবচেয়ে বেশি যে ব্যাংকটার, এই ব্যাংকের জন্য শুরু থেকে যারা পরিশ্রম করছেন তাদের মধ্যে একজন আমার প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান সোহেল ভাই। আল্লাহ সোহেল ভাইকে কবুল করুন। মানুষ কেমন? চুরি টুরি করবে না তো? চেহারায় তো কয় না, চোরগুলো চেহারাই থাকে এরকম। কইলাম না আর কিছু আপনাদের, আপনাদের ত্রিশালের অনেক কিছু আছে আমার পেটে, আমি কইলাম না, থাক। হ্যাঁ, বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান মাস্টার, আমাদের স্যার জনাব রেজাউল করিম সবুজ, মতিউর রহমান সেলিম, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ মুকবুল হোসেন ফকির, মোহাম্মদ আবু সাইদ ফকির খবির, অনেক ছোট ছোট মেহমানের নাম ছোট করে দিয়েছেন। এজমালিভাবে নাম বলে দিচ্ছি, যত মেহমানের নাম লিফলেটে এসেছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এখানে অনেক ওলামা হজরত নিচে বসে আছেন, আমাদের উস্তাদ সমতুল্য, যারা জাতির বিবেক, ওলামা ও উম্মতি উমানা ও উম্মতি। রাসূল বলছেন আলেমরা হলো জাতির আমানতদার। জাতির কি? আমানতদার। এখানে বসে আছেন আমাদের জাতির বিবেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। কোনো শিক্ষাই ইসলামের বাহিরে না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব জানিয়েছেন কে? এই জন্য মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা। রাজমিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা। নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী? হায় হায়, এতক্ষণ লাগলো বেটা। নৌকা বানাইছে কোন নবী? নূহ আলাইহিস সালাম। রাজমিস্ত্রি ছিলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, ছেলে রাজ যুগালি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ও ইব্রাহিম, তুমি আবার এটার ভিত্তিপ্রস্তর উপরের দিকে ওঠা। ইয়ারফা, তুমি উপরে উঠাও। ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করলেন কে? কে? স্বয়ং আল্লাহ নিজে। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে নাজিল করেছি, এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? যত ভাইরা এসেছেন, অনেক জ্ঞানী গুণী এসেছেন, হিন্দু ভাইরা থাকতে পারেন, যাদের খোরাক এই কোরআনে আছে না নাই? সব শেষ আশ্রয়স্থল হলো কি? কোরআন। পৃথিবীর সব ধর্মের লোকেরা কোরআন প্রেমিকদের কাছে পানি পড়ার জন্য আসে। কিসের জন্য? পানি পড়ার জন্য। শেষ ভরসা মনে করে। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে আমরা কোরআনের একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। দেখি একটু ইন্টারভিউ হোক। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কি ধরা খায় হেফজোখানাগুলো। সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? লাগুক, কইতে থাকো, একটা তো ওই বই। স্যার জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর, ছেলে থেকে জেড পর্যন্ত কইছে, তালাশ করে নিয়ে নেন। কি পড়লেন আর কি শুনলেন এত জীবন। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা নিয়ে কিছু হুজুর এখন ঠেলাঠেলি করতেছে। ঠেলাঠেলি করো কেন? জানাজা এসছে দোয়া,
বহু আলেম বলেছে এটা একটা দোয়া। এটা একটা কি দোয়া? সলাৎ হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? প্রথম কি? কেরাত। প্রথম কি? কেরাত। এরপরে রুকু বোধহয় নাই, এরপরে সেজদা বোধহয় লাগে না। শুধু উম্মাকে বিভক্ত করার চেষ্টা করো, যেগুলো আলেমরা সমাধান করে গেছেন। তুই টুটকা মৌলবি কেন আসো সেগুলিতে হাত দেওয়ার জন্য? হ্যাঁ, আল ফাউজান আরব ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বড় মুফতি। কি নাম বললাম? শেখ ফাউজান। এই তো কয়েকদিন আগেও ফতুয়া দিয়েছে, যদি জানা যায় কেউ সূরা ফাতিহা না পড়ে জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে বাজাইছে কয় মাযহাবি, মাযহাব মানা নাকি কবিরা গুনাহ। ওই বেটা ফতুয়া দিচ্ছে মাযহাবের তাকলিদ যে কোনো একজন, আমরা যারা লা মাযহাবি এরাও কিন্তু মাযহাব মানে, মাযহাবের বাহিরে কোনো লোক নাই। এরা যে এখানে হাত বাঁধে, ইমাম শাফির লোকেরা তো এখানে হাত বাঁধতো, তুমি লা মাযহাবি কও কেন? তবে মাযহাব কোনো ইমাম গঠন করে যাননি, কিন্তু আমাদের কারো না কারো আমল প্রত্যেক মাযহাবের সাথে কি হচ্ছে? মিলে যাচ্ছে। কি হচ্ছে? মিলে যাচ্ছে। সবচেয়ে বড় ইমাম ছিলেন আবু হানিফা। জিনার ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহর হাবিব দিয়েছেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এই তাবেঈদের মধ্যে আবু হানিফা আছেন না নাই? আবু হানিফা আছেন। তিনারা আসারের ভিতরে তিনি লিখছেন 175 নম্বর পৃষ্ঠায়, আই হ্যাভ সিন 4 কম্পেনিয়ন অফ মুহাম্মদ, 7 কম্পেনিয়ন অফ মুহাম্মদ। রাসূলের 7 জন সাহাবীকে আমি স্বচক্ষে দেখেছি।